আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই পর্বে আমরা আছি সিলেট বোর্ড 2022 72 রাশি পরিমাপ প্রথম অধ্যায়। এখানে উদ্দীপক লক্ষ্য করো, একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 18 মিলিমিটার পাওয়া গেল। একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 18 মিলিমিটার পাওয়া গেল। উক্ত দণ্ডটিকে 0.005 সেন্টিমিটার বার্নিয়ার দ্রবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপারে পরিমাপ করে বার্নিয়ার সমপতন 14 পাওয়া গেল। ব্যবহার করছি উক্ত দণ্ডটিকে 0.005 সেন্টিমিটার বার্নিয়ার দ্রবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপারে পরিমাপ করে বার্নিয়ার সম্পাদন 14 পাওয়া গেল। উদ্দীপকের তথ্য অনুযায়ী বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা নির্ণয় করো। আমরা জানি বার্নিয়ার দ্রবক BC সমান, বার্নিয়ার দ্রবক BC সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা গড় সংখ্যা, স্কেলের গড় সংখ্যা। তাহলে এই বার্নিয়ার দ্রবক কত দেওয়া আছে এখানে? 0. বার্নিয়ার দ্রবক BC 0.005 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 0.005 সেন্টিমিটার সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। এটা আমরা জানি 1 মিলিমিটার। বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা, বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা। ঠিক আছে, এখন এদিকে সেন্টিমিটার, এদিকে মিলিমিটার, কোন হিসাব চলবে না। মিলিমিটার হলো 2 মিলিমিটার, সেন্টিমিটার হলো 2 সেন্টিমিটার। এটা আমরা এটা যদি আমরা সেন্টিমিটার বানাইলে দুইটা একসাথ হয়ে গেল, আমরা হিসাব করতে পারবো। আর যদি এটা মিলিমিটার বানাই তাও আমরা পারবো। তা আপনাদের 10 মিলিমিটার 1 সেন্টিমিটার না, তার মানে 0.05 মিলিমিটার সমান বলতে পারি 1 মিলিমিটার। বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা, বার্নিয়ার স্কেলের মোট গড় সংখ্যা। দুই দিকে মিলিমিটার আমরা বাদ দিলাম। 0.05 সমান 1 বাই বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা, স্কেলের গড় সংখ্যা। তাহলে বার্নিয়ার স্কেলের মান গড় কত হবে? 1 বাই এত না, বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা হবে 1 বাই 0.05। এটা কোনো একক নাই, কারণ দুই পাশের মিলিমিটার মিলিমিটার বাদ দিল। 1 বাই 0.05 20। তাহলে বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা তোমরা পাইছো 20। ঠিক আছে, এটা অ্যান্সার। আমরা হিসাবটা করছি দুই পাশে মিলিমিটার বানাইছি, তাই না? আমাদের মনে করে সেন্টিমিটার বানাই, তাহলে একই রেজাল্ট হবে। ইচ্ছা তুমি এই পাশে 1 মিলিমিটার 10 মিলিমিটার যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এটা সেন্টিমিটার গুলো 0.1 সেন্টিমিটার করবে, একই রেজাল্ট হবে, কোনো অসুবিধা নেই। জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার। আর এটা আমরা সেন্টিমিটার যদি আমরা রাখি তাহলে হবে এত।
0.005 সেন্টিমিটার যেটা ছিল। আমরা এই যে বানের দ্রবক 0.005 সেন্টিমিটার যদি আমরা রাখি, আর এই 1 মিলিমিটার যদি আমরা সেন্টিমিটার বানাই, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তার মানে 0.1 সেন্টিমিটার, মানে একজাত আমরা করলাম, মানে দুইটাকে সেন্টিমিটার আমরা করলাম। মিলিমিটার করে যে হিসাব করে যে ফল পাওয়া গেল, সেন্টিমিটার করে একই রেজাল্ট পাওয়া যাবে। আমরা দুদিকে সেন্টিমিটার আমরা বাদ দেব না, পাবো 0.005 সমান সমান এদিকে 0.1 বাই বার্নের স্কেলের গড় সংখ্যা। বুঝছো? বার্নের স্কেলের গড় সংখ্যা কত? ওই আগের মতন। সুতরাং বার্নের স্কেলের গড় সংখ্যা মানে বার সংখ্যা মানে গড় সংখ্যা 1/0.05, তার মানে 20 সেন্টিমিটারও করতে পারো অথবা মিলিমিটার করতে পারো, মানে একজাত হতে হবে। এখানে একদিকে সেন্টিমিটার একদিকে মিলিমিটার হবে না। তো সেন্টিমিটার হলে দুই পাশে সেন্টিমিটার, মিলিমিটার হলে দুই পাশে মিলিমিটার করতে হবে। বুঝছো? একই রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। এভাবে আমরা বার্নের স্কেলে গড় সংখ্যা বা ভাগ সংখ্যা হিসাব করতে পারবো। পরের প্রশ্ন তোমাকে বলছে উদ্দীপকে উল্লিখিত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? উদ্দীপকের উল্লিখিত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে উল্লিখিত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত হবে? এই যে স্লাইড ক্যালিপার্সে আমাদের যে মাপ দেওয়া আছে, বার্নের দ্রব্যক হলো 0.005 সেন্টিমিটার, আবার সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য হলো 18 মিলিমিটার। এটা হলো প্রধান স্কেল পার্ট। সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 18 মিলিমিটার, মানে এটা হলো প্রধান স্কেল পার্ট। 0.005 হলো বার্নের দ্রব্যক। বার্নের সমাপতন কিন্তু আছে 14, তাই না? আমরা দণ্ডের দৈর্ঘ্য, এই যে স্লাইড ক্যালিপার্সের যে মাপ, বার্নের দ্রব্যক, প্রধান স্কেল পার্ট, সমাপতন, এর সাহায্যে আমরা এই দণ্ডটির দৈর্ঘ্য কত হবে আমরা জানি। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য L সমান M প্লাস B ইন্টু BC, প্রধান স্কেল পার্ট। এই যে দৈর্ঘ্যটা পাওয়া গেছে, এটা আসলে প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট M ইজ ইকুয়াল টু 18 মিলিমিটার। আমরা এককগুলোর দিকে লক্ষ্য রাখবো, একদিকে মিলিমিটার, এক সাইডে মিলিমিটার, অন্যদিকে সেন্টিমিটার হবে না, একজাত করতে হবে। আমি দেখলাম প্রধান স্কেল পার্টটা মিলিমিটার আছে না,
বার্নিয়ার সমপতন কত? এটা বার্নিয়ার সমপতন বি কত আছে? 14। বার্নিয়ার দ্রবক বিসি 0.005 সেন্টিমিটার। এক পাশে মিলিমিটার, আরেক পাশে সেন্টিমিটার হবে না, একজাত করতে হবে। যেহেতু প্রধান স্কেলটা মিলিমিটার, এটা আমরা মিলিমিটার রাখার চেষ্টা করি। 0.05 মিলিমিটার, 1 সেন্টিমিটার হলো 10 মিলিমিটার। আজকে এটা আমরা মিলিমিটার করলাম। এখন আমরা এই দণ্ডের দৈর্ঘ্য হিসাব করতে পারবো। প্রধান স্কেল পাঠ কত? 18 মিলিমিটার। বানের সমপতন 14, বানের দ্রবক 0.05 মিলিমিটার। তাহলে আমরা সবটা যদি একসাথে যোগ করে 18 প্লাস 14 ইন্টু 0.05 18.7 মিলিমিটার। মিলিমিটার এগুলো দণ্ডের দৈর্ঘ্য। ঠিক আছে, তোমরা যদি দণ্ডের দৈর্ঘ্য স্লাইড ক্যালিপারের সাহায্যে মাপতে চাও বা প্রধান স্কেল পার্ট, ঠিক আছে কিনা, এটা কিন্তু দণ্ডের যে দৈর্ঘ্যটা এটাই আসলে প্রধান স্কেল পার্ট, এটা বুঝতে অনেকের অসুবিধা। আর এই যে বানের সমপতন, বানের স্কেলে কত নম্বর গড়, প্রধান স্কেলে একটা দাঁড়ির সাথে হুবহু মিলছে, এটা হলো বানের সমপতন। 14 নম্বর গড়টা মিলছে, এই জন্য সমপতন কোনো একক নেই। ঠিক আছে, বানের দ্রবকের একক অবশ্যই আছে, আমাদের খেয়াল রাখতে হবে। প্রধান স্কেলের পার্টটা কি আসলে মিলিমিটার, তাহলে বানের দ্রবকটা অবশ্যই একটু মিলিমিটার নিতে হবে, একজাত করতে হবে। যদি একজাত আমরা না করি তাহলে কিন্তু এটা হিসাবটা হবে না। সেন্টিমিটার হলো 2টাই সেন্টিমিটার, মিলিমিটার হলো 2টাই মিলিমিটার। ঠিক আছে, এবার আমরা হিসাব করবো। আরো মিলিমিটার হলো প্রধান স্কেল পার্ট, সমপতন হলো 14, বানের দ্রবক হলো 0.05 মিলিমিটার, সর্বাধিক হলো 18.7 মিলিমিটার। এগুলো দণ্ডের দৈর্ঘ্য স্লাইড ক্যালিপারের সাহায্যে। ওকে, পরের প্রশ্ন, মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি কাকে বলে? কিছু রাশি আছে অন্য সকল রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি তাদের উপরে নির্ভর করে, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। এই যে দৈর্ঘ্য মিটার, ভর কেজি, তারপর সময় সেকেন্ড, এরা অন্য কারো উপরে নির্ভর করতে হয় না, অন্যান্য এককগুলো তাদের উপরে নির্ভর করে, এই জন্য এদেরকে বলা হয় মৌলিক রাশি। যে সকল রাশি অন্যান্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি তাদের উপর নির্ভর করতে হয়, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। দৈর্ঘ্য, ভর, সময় এগুলি মৌলিক রাশি। ঠিক আছে, দৈর্ঘ্য, তারপরে ভর, তারপরে সময় যে সেকেন্ড, এগুলি মৌলিক রাশি, কারণ এরা অন্য কোনো এককের উপরে নির্ভর করে না, তাদের উপরে অন্যান্য একক অন্য রাশি নির্ভর করতে হয়, এদেরকে বলা হয় মৌলিক রাশি। পরের প্রশ্ন, ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। লব্ধ রাশি আসলে কাকে বলে? যে সকল রাশিকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায়। এই যে দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য এগুলো সরণ, ভর হলে কেজি, সময় হলে সেকেন্ড, এগুলি পাওয়া যায়, এদেরকে বলা হয় লব্ধ রাশি। ঠিক আছে, ক্ষমতা একটি লব্ধ রাশি, কারণ ক্ষমতাকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যাবে। ঠিক আছে, এই যে দৈর্ঘ্য, এই যে সরণ, ভর, তারপর সময়, এগুলি পাওয়া যাবে, এই জন্য ক্ষমতা একটি লব্ধ রাশি। আমরা একটু বিশ্লেষণ করি ক্ষমতা লব্ধ রাশি কিভাবে। আমরা জানি ক্ষমতা পি সমান W/T, তার মানে কাজ বাই সময়, কাজ বাই সময় হলো ক্ষমতা। কাজ মানে কি?
বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, আর হলো সময়। বলটা কি আসলে? বলটা হইলো বর ইন্টু ত্বরণ, না বর ইন্টু ত্বরণ, ইন্টু আছে এখানে সরণ, আরো আছে সময়। এখন যদি আমরা ত্বরণটা কি আসলে? ত্বরণটা হলো সরণ বাই সময় স্কোয়ার, বর ইন্টু ত্বরণ সরণ বাই সময় স্কোয়ার, সময় স্কোয়ার ইন্টু আছে সরণ, নিচে আছে সময়। তাহলে আমরা কি পেলাম? বর ইন্টু সরণ কি? সরণের স্কোয়ার, না সরণের স্কোয়ার, আর নিচে আছে কি? সময় স্কোয়ার, তার নিচে আছে কি? সময়। তাহলে আমরা বলতে পারি বর ইন্টু সরণের স্কোয়ার, সময় স্কোয়ার আর সময়, সময় কিউব হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি বর ইন্টু সরণের স্কোয়ার, সরণের স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কোয়ার, সময় দুইটাই নিচে, মানে সময় কিউব, তাই না? এই যে সময়, এই যে সরণ, এই যে বর, প্রত্যেকটা কিন্তু আসলে মৌলিক রাশি। যেহেতু ক্ষমতাকে বিশ্লেষণ করে আমরা বর, সরণ এবং সময় পাওয়া গেছে, তার মানে ক্ষমতা একটি লব্ধ রাশি। আমরা জানি লব্ধ রাশি হলো যে সকল রাশিকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায়, সরণ পাওয়া যায়, সময় পাওয়া যায়, বর পাওয়া যায়, এই জন্য তাদেরকে লব্ধ রাশি বলে। যেহেতু ক্ষমতাকে বিশ্লেষণ করে আমরা পাইছি, আমি আবার বিশ্লেষণ করতেছি, ক্ষমতা পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, মানে কাজ বাই সময়, কাজ হলো বল ইন্টু সরণ, এটা আমরা জানি, এফ ইন্টু এস, আর হলো সময়। বল কিন্তু বল ইন্টু ত্বরণ, এটা আমরা জানি, কারণ বল তো এফ ইকুয়াল টু এম এ, না এম হইলো বল আর এ হইলো ত্বরণ। যাই হোক, এখন আমরা বর পাইছি, সরণ পাইছি, ত্বরণ কিন্তু আসলে সরণ বাই সময় স্কোয়ার, সরণ বাই সময় স্কোয়ার এলো ত্বরণ। তাইলে আমরা পাইছি কত? বর ইন্টু সরণ ইন্টু সরণ, ইন্টু সরণ ইন্টু সরণ, সরণের স্কোয়ার, নিচে আছে সময় স্কোয়ার, আর নিচে আছে কি? সময়। তাহলে বর ইন্টু সরণের স্কোয়ার, সময় স্কোয়ার, এটা নিচে, সময় এটাও নিচে, তার মানে সময় কিউব। তাহলে বর ইন্টু সরণের স্কোয়ার ভাগগুলো সময় কিউব। এই যে সময় কিউব, এই যে সরণের স্কোয়ার, এই যে বর, প্রত্যেকটা কিন্তু আসলে মৌলিক রাশি। যেহেতু ক্ষমতাকে বিশ্লেষণ করে একাধিক মৌলিক রাশি পাওয়া গেল, অর্থাৎ ক্ষমতা একটি নিঃসন্দেহে একটি লব্ধ রাশি, তাই না? কারণ লব্ধ রাশির সঙ্গে বলছে যে সকল রাশিকে বিশ্লেষণে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধ রাশি বলে। তাই এই জন্য ক্ষমতাকে বিশ্লেষণ করে আমরা একাধিক মৌলিক রাশি আমরা পাইছি, তার মানে ক্ষমতা হইল একটা লব্ধ রাশি। সুতরাং ক্ষমতা একটি লব্ধ রাশি। ওকে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।